যে মোহতারাম দেখেন, একই মসজিদে দুইটা জামাত একসাথে চলতেছে। আপনারা হয়তো বা অনেকে দেখেছেন ভিডিওটা। এই যে এক গ্রুপ দাঁড়ায় নামাজ পড়তেছে, আর এক জামাত এরা আবার সেজদা করতেছে। একই মসজিদে একসাথে দুইটা জামাত, দুই ইমাম এক মসজিদে দাঁড়ায় অর্ধেক ইমাম নিয়ে ধরেন 20 রাকাত পড়তেছে, আর এক ইমাম অর্ধেক ইমাম নিয়ে 8 রাকাত পড়তেছে। ইসলাম এই সমস্ত জিনিসগুলোকে অনুমোদন করে কিনা? স্বাভাবিকভাবে যদিও ভিডিওটা আপনারা দেখতেছেন, কিন্তু আসলে এটা এত স্বাভাবিক না। কি পরিমাণ গ্রুপিং যে মসজিদের মধ্যে হয়েছে, এটা ওই মসজিদে যারা ছিল তারাই জানে। ইমাম সাহেব সামনে নামাজ পড়তেছে, নামাজ পড়াচ্ছে এক গ্রুপ নিয়ে, পেছনে আরেক গ্রুপ দাঁড়িয়ে গিয়ে তারা আবার আরেক গ্রুপ নিয়ে নামাজ আদায় করবে। ইসলাম কি এই বিষয়টাকে অনুমোদন করে? মসজিদে একই ওক্তে একই সময়ে সামনে পেছনে একাধিক জামাত করা যাবে না। আব্দুর রহমান বিন মুজবার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালেম ইবনে আবদুল্লাহর সঙ্গে এমন সময় জুমার মসজিদে প্রবেশ করলাম যখন তাদের জামাত শেষ। তারা বললেন, তোমরা কি জামাত করবে না? সালেম বললেন, কোনো মসজিদে এক নামাজের দুই জামাত নেই, তবে কেউ যদি নামাজ শেষ হয়ে গেছে, ঘটনার চক্রে মনে করেন ব্যস্ত ছিল, পরবর্তীতে মসজিদে ঢুকেছে, আবার 15-20 জন একত্রিত হয়ে গেছে, তারা জামাতে নামাজ আদায় করতে পারে, এটা জায়েজ আছে, এটা হারাম কিছু না। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠ থেকে ফিরে নামাজ পড়তে চাইলেন, অথচ লোকেরা সবেমাত্র জামাত শেষ করেছে। তখন তিনি ঘরে ফিরে গেলেন এবং বাড়ির লোকদের একত্রিত করে জামাতে নামাজ পড়লেন। তাবরানীর 4601 নম্বর হাদিস। এরপর আসেন, শরীয়তে পুনরায় জামাত না করার প্রতি কেন উদ্বুদ্ধ করা হয়েছে? এক তো হচ্ছে হাজাত, জরুরত, মানে আপনি বাসে আসতেছিলেন 5 বন্ধু, হঠাৎ মসজিদে জামাত শেষ হয়ে গেছে, আপনারা এখন 5 জন বন্ধু জামাতটাকে মিস করে ফেললেন, ঘটনার চক্রে একদিন হয়েছে, আপনি নামাজ জামাতে পড়লেন, সমস্যা নাই। কিন্তু অহরহ যখন এই ধরনের ঘটনাগুলো ঘটাবেন, তখন পুরো মহল্লার জামাত কিন্তু আর ঠিক থাকবে না। কেন ঠিক থাকবে না? দেখবেন ঢোকার সাথে সাথেই ওই 1:30টায় জামাত, আচ্ছা এই ইমামের পিছনে আমরা পড়ে নিলাম, বাপ আইছে 1:30টার জামাতে, ছেলে আসবে 2:45টার জামাতে, আর প্রত্যেকটা জামাতে 4 জন 5 জন করে হবে। তো জামাতের যেই দাবি, এটা কিন্তু আর পূরণ হবে না। তো আপনি যদি কোনো কারণে আপনার জামাত মিস হয়ে যায়, তাহলে পরবর্তীতে এসে জামাতে শরিক হতে পারবেন। কিন্তু একসাথে একই মসজিদে এট এ টাইম আপনারা 2 ইমামের জামাতে নামাজ আদায় করবেন, এটা সম্পূর্ণরূপে ইসলামী শরিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে, কোনোভাবে জায়েজ নাই। যারা এই কাজগুলো করতেছে বাংলাদেশে, এই জন্য নবীজি তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এই যে মসজিদের মধ্যে এই সমস্ত জিনিস, আজাইরা কাজকর্ম, এগুলো বেড়ে যাবে, আলাপ আলোচনা বেড়ে যাবে। আজকে বাংলাদেশে কিছু এলাকায় দেখবেন মানুষ থাকে সর্বোচ্চ 2000, কিন্তু মসজিদ আছে না হলো 10টা, এরকম এলাকাও পাবেন, ঢাকার আশপাশেই পাবেন, আমরা নিজেরা দেখেছি। মসজিদ আছে 10টা, 12টা, 15টা, ফজরের সময় মুসল্লিকে ইমাম আর মুয়াজ্জিন আর বুড়া থুরা 2-1টা, যেটা একেবারে অচল, চলতে পারে না, কোনো মতে আয়সা এটার পেছনে দাঁড়ায় থাকে। তো আপনি এত মসজিদ বানাইলেন, মুসল্লি গেল কোথায়? মসজিদ কেন্দ্রিক গ্রুপিং যারা করে, এরা আল্লাহর দুশ্মন, এরা নবীর দুশ্মন। জামালরা মসজিদ বানাইছে, আমার পোলাপানের টাকা কি কম আছে? অনেক চাচার বক্তব্য এরকম। চৌধুরী বাড়ির ওরা মসজিদ বানাইতে পারলে খান বাড়ির এরা কেন পারবে না? ওই অস্ট্রেলিয়ায় ফোন দিচ্ছে, কিরে সালমান, কয়দিন আর মানুষের মসজিদে নামাজ পড়বো? আমরা কি একটা মসজিদ বানাইতে পারি না? এই যে ফোনটা দেওয়ার পরে, দে 5 লাখ দে। আর এক পোলা আমেরিকায় থাকে, এরে দিচ্ছে 5 লাখ, মানে ফোন দে, তুই 3 লাখ দে। আরেকজন থাকে সৌদি আরব, দে তুই 20,000 দে, 30,000 দে, বাস একটা জায়গা কিনে মসজিদ বানায় ফেলতেছে। গ্রুপিং অথবা এলাকা ভিত্তিক দ্বন্দ্ব করে যারা এই ধরনের মসজিদগুলো নির্মাণ করে, এই মসজিদগুলো আসলে মানে যারা অহেতুক এরকম কাজকর্ম, মানে রেশারেশি করে যারা করে, এটা সওয়াবের চাইতে অনেক সময় গুনাহের কারণও হয়ে দাঁড়ায়। কারণ কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। এখন এগুলো নিয়ে যারা গ্রুপিং করে, যারা তামাশা করে, এই মানুষগুলোকে আল্লাহর আদালতে কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। সুতরাং একই মসজিদে এই একসাথে 2 ইমামের 2 জামাত, সত্যিকার অর্থে এগুলো উচিত না। এলাকার যারা মুরব্বী আছেন, যারা দায়িত্বশীল আছেন, এগুলো বুঝান। অথবা ভালো কোনো মাদ্রাসায় যেখানে ইফতা বোর্ড আছে, ইফতা বিভাগ আছে, সেখানে নিয়ে যান, নিয়ে যেয়ে এটা সুরাহা করেন। এরকম যদি চলতে থাকে, তাহলে আমাদের মধ্যে আরও বিভাজন হবে, আরও রেশারেশি হবে, সংঘর্ষ হবে, বিশৃঙ্খলা হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।